নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবারও শেয়ার করতে চলেছি রেশনের চাল দিয়ে খুব সহজেই বানান ভাত ও মুড়ি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে বানাতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, ভাত বসানোর জন্য প্রথমে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। আর এই দেখুন রেশনের চাল নিয়েছি এখানে পরিমাণ মতো। চালটা দেখুন কতটা পরিষ্কার, খুব সুন্দর ভাত হয়। ভাত যেমন সুন্দর হয় তেমনি কিন্তু রেশনের চালে মুড়িও যে এত সুন্দর হয় না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো পদ্ধতিটা জানার জন্য পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, ভাতের জলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে ভাতটা ভালো হয়। তার কারণ ভাতের জল যদি ভালোভাবে আমরা গরম করে না নিই তাহলে কিন্তু চালটা যখন আমরা ধুয়ে দিয়ে দেবো, চালটা দেওয়ার পরে অনেকক্ষণ কিন্তু জলে চালটা ভিজে যায়। এজন্য ভাতটা ছেঁচড়া ছেঁচড়া বা ফাটা ফাটা হয়। তো দেখুন ভাতের জল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি 2 থেকে 3 বার চালটা ধুয়ে চালটা ছেড়ে দিয়েছি। এখন এদিকে ভাতটা হতে থাকবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি দেখুন মুড়ির জন্য 1 পায়ে চালটা আমি নিয়েছি। দেখুন মেপে নিয়েছি। চালটা খুবই সুন্দর, দেখুন ভাত যেটা বসালাম সেই চালটারই দেখুন মুড়ি ভাজবো আমি নিয়েছি। এখন আমি এই চালটা পাকা ঘর বাড়াতে যে বালি চালা হয় সেই চালনি দিয়ে কিন্তু চালটা একটু আমি চালিয়ে নেব, কারণ অনেক সময় খুদে চাল বা দরা চাল ভাঙা চাল থেকে থাকতে পারে। এজন্য আমি চালটা একটু চালিয়ে নেব। আর ওই খুদে দরা চালগুলো যদি চালিয়ে না নিই তাহলে কিন্তু ওগুলো মুড়ি হয় না, চুঁয়ে পুড়ে কালো কালো দেখা যায়, ওগুলো ভালোভাবে বেরোতেও চায় না। দেখুন আমি বালি চালনাতে চেলে নিচ্ছি, এটা খুব মিহি, শুধু খুদে বা দরা চালগুলোই বেরিয়ে যাবে আর ভালো চালগুলো রয়ে যাবে। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে চালিয়ে নিচ্ছি। এই দেখুন চেলে নেওয়ার ফলে দেখুন একটা নিচে আমি চট বিছিয়ে দিয়েছিলাম, সেই চটটার উপরে চেলেছি আর কত খুদে বা দরা চাল বেরিয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন রেশনের চালে কিন্তু অনেক সময় দেখুন সাদা সাদা মোটা মোটা চালগুলো থাকে, ওগুলো কিন্তু একটু হাত দিয়ে বেছে ফেলে দিতে হবে, কারণ ওগুলো জলে ধুলেও কিন্তু ভেসে ওঠে না। এই দেখুন এই চালগুলো, এইগুলো ফেলে দিতে হবে। আর রেশনের চালের মুড়ি যদি আপনারা ভেজে একবার যদি খেতে পারেন তাহলে আর অন্য কোনো মুড়ি খেতেই পারবেন না, এতই টেস্ট আর এতই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এই দেখুন আপনাদেরকে দেখালাম কত খুদে চাল, দেখুন এগুলো কিন্তু নিচে পড়ে গেছে। এগুলো যদি চালের সঙ্গে থাকতো এগুলো কিন্তু মুড়ি হতো না, এগুলো চুঁয়ে পুড়ে কালো কালো চোয়া মুড়ি হয়ে যেত। এই জন্য দেখুন এটা চালিয়ে নিয়েছি বলে এই জিনিসটা বেরিয়েছে। এখন আমি দেখুন একটা ডাবলার মধ্যে নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই চালটা কিন্তু ভেজানোর কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 বার যে হাত দিয়ে মাখতে মাখতে আমি ধুয়ে নেব চালটা, তার মধ্যেই কিন্তু যেটুকু ভিজলো আর ভেজার দরকার নেই। লাল চাল যেমন আমরা ভিজিয়ে থাকি এই চালটা কিন্তু ভেজানোর প্রয়োজন হয় না। এই দেখুন কতটা ঘন গাঢ় জল বের হচ্ছে। এই জলটা কিন্তু এখন আমি ফেলে দিয়েছি, দেখুন 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে। এখন আমি একটা ছিদ্র দেওয়া টকার মধ্যে দেখুন চালটা ঢেলে দিয়েছি, তাহলে চালের গায়ে এক্সট্রা জলটাও কিন্তু বাইরে বেরিয়ে গেছে। এবার আবার টকা থেকে চালটা কিন্তু এই লাল ডাবলার মধ্যে দেখুন আমি ঢেলে নিলাম। এই দেখুন ঢেলে নিয়েছি। এখন আমি 1 পায়ে চালের পরিমাণ অনুযায়ী দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি। 1 পায়ে চাল কোনায় মাপ করলে 4 কোনা হয়, এজন্য আমি ছোট ছোট 4টে ভাগ বসিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কোনায় 1 ভাগ করে। এইভাবে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু ঠিকঠাকভাবে হয়, বেশি হয় না। কম হলেও ঠিক আছে, কিন্তু বেশি হলে মুড়িটা একেবারেই খাওয়া যাবে না, কারণ মুড়ি অনেক সময় আমরা তেলে ভাজা তরকারি দিয়ে মাখিয়ে খাই, আর মুড়িতে যদি অতিরিক্ত লবণ হয়ে যায় তাহলে কিন্তু খাওয়া যাবে না। এই দেখুন আমি লবণটা মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে, তাহলে চালের সাথে মিশে যাবে খুব সহজেই লবণ। এইভাবে বেশ কিছুক্ষণ মাখতে মাখতে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব, তাহলে চালটা বেশ পিছলে পিছলে ভাব থাকে,
চালটা যখন আমি লোহার কড়াইতে নাড়ব তখন কিন্তু আর লেগে যাবে না। আর এখন তো মাটির হাঁড়ি বা মাটির খোলা মাটির কড়াই তো নেই। আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু আমাদের মাটির কড়াইতে চাল নাড়তো আর মাটির খোলাতে মুড়ি ভাজতো। তাতে কিন্তু অনেক সমস্যাও দেখা যেত, অনেক সময় ভেঙে যায় বা ফেটে যায়। আর এখন কিন্তু সেগুলো বাদ দিয়ে এখন লোহার কড়াই আর লোহার টিনের খোলা বেরিয়েছে, ওইগুলোতে এখন মুড়ি ভাজা হয়। তো দেখুন আমি ভালোভাবে চালটায় লবণ আর তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু চালটা ঝরঝরে হয়ে যাবে আর রোদে দেওয়ার প্রয়োজন হবে না। লাল চাল যেমন আমরা রোদে দিয়ে থাকি, এটা কিন্তু রোদে দিতে হয় না। এই দেখুন এইভাবে মাখিয়ে আমি রেখে দেব। আপনারা পারলে একটা চটের উপরে মিলেও রেখে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায়। এই দেখুন খুবই সহজ বাড়িতে রেশনের চালের মুড়ি ভাজা। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি মিলে রেখে দিয়েছিলাম আর দেখুন চালটা এখন জড়ো করে নিয়েছি। চালটা যখন আমি বস্তার উপরে মিলেছিলাম তখন কিন্তু সেটা ভিডিওয়ে দেখানো হয় না। আপনারা নিশ্চয়ই একটা চটের উপর ঢেলে নিয়ে মেলে নেবেন পাতলা পাতলা করে। দেখুন চালটা কতটাই ঝরঝরে হয়েছে। আর এখন আমি দেখুন লোহার কড়াইয়ের মধ্যে নাড়তে শুরু করে দেব, তার জন্য ঢেলে নিয়েছি। যেহেতু আমার কম জাল, এজন্য আমাকে হালকা আঁচ বা কম জাল দিয়ে নাড়তে হবে, তা না হলে কিন্তু লোহার কড়াইটা শীঘ্র গরম হয়ে যাবে আর গরম হয়ে গেলে অতিরিক্ত চালটা কিন্তু ফুটে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু চালের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন চালটায় জানবেন হয়ে গেছে। খুবই গরম হয়ে যাবে চালটা, হাত দিয়ে মুঠো করলেও মুঠো করা যাবে না। এখন চালটা কিন্তু অনেকটাই সাদা আছে। চালটা যখন হয়ে আসবে দেখুন চালের কালারটা একটু লালচে হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। আর এই রেশনের চাল বা ঘরের চালের যদি মুড়ি ভাজা হয়, মুড়িটা কিন্তু খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। আর লাল চালের মুড়িটা আমরা যতই খেয়ে থাকি না কেন ওটা হজম হয়ে যায় তাড়াতাড়ি আর খিদেও পেয়ে যায়। তো দেখুন বন্ধুরা চালটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি কিছুক্ষণ আগেই। এখন আমি এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে আবারও চালটা কিন্তু ঠান্ডা করে নেব, কারণ অতিরিক্ত গরমেও কিন্তু মুড়ি ভালো হয় না। এই দেখুন একটু ঠান্ডা করে নেওয়ার জন্য হাতা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়লাম, যেন হাত দিয়ে ধরা যায় চালটা, তা না হলে কিন্তু চালটা কুড়িয়ে আমি হাতের মধ্যে বালির মধ্যে দিতে পারবো না। আর এখন তো মুড়ি ভাজা অনেক সহজ। আর সহজ পদ্ধতিতে দেখুন একটা লোহার কড়াই আর একটা টিনের খোলায় দেখুন আমি খোলা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর এই দেখুন বাঁশের কুচি নিয়েছি, এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন বালি খুব গরম হয়েছে ভালোভাবে। এই জন্য চালগুলো দেওয়া মাত্র নাড়াচাড়া করতে দেখুন সমস্ত মুড়িগুলো ফুটে গেছে। এখন আমি বের করে নিচ্ছি। এইভাবে মুড়ি ভাজতে ভাজতে মাঝে মাঝে একটু সাদা তেল বালির মধ্যে দিয়ে দিলে বালিটা কিন্তু অনেকটাই পিছলে ভাব হয়ে থাকে, মুড়িগুলো খুব সহজেই বেরিয়ে আসে। এই জন্যই কিন্তু তেলটা দেওয়া হয়। অনেক সময় মুড়ি ভাজার ফলে বালিটা কিন্তু অনেকটাই মোটা বা বেড়ে হয়ে যায়। এই জন্য যদি তেল দেওয়া হয় মাঝে মধ্যে কম পরিমাণে, তাহলে বালিটা পিছলে ভাব থাকে, মুড়িটা আর আটকে যায় না, খুব সহজেই খোলা থেকে বের করানো যায়। তো দেখুন বন্ধুরা এই পদ্ধতিতে আমি সমস্ত রেশনের চালগুলো মুড়ি ভেজে নিয়েছি। এখন হাত দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন অনেকগুলো ছোট ছোট কালো মুড়ি বেরিয়েছে। এগুলো হাত দিয়ে চাপ দিয়ে ঘষে দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন মুড়িটা খুব সুন্দর হয়েছে। এখন একটা চালনি দিয়ে মুড়িটা আমি চেলে নেব। আর লাল চালের মতো রেশনের চাল দেখুন কত সুন্দর মুড়ি হয়েছে। এই মুড়িটা খেতে কিন্তু খুবই টেস্ট। এই দেখুন হাত দিয়ে এইভাবে চালুনের মধ্যে কুড়িয়ে নিয়েছি আর একটু এভাবে ঘষে দিচ্ছি, তাতে কিন্তু বালি কুচি সব দেখুন নাড়াচাড়া করে দিলে নিচে গলে যাচ্ছে। আর ওপরের মুড়িগুলো কিন্তু আমি কুড়িয়ে নেব। আজকের এই মুড়ির ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি চালিয়ে কুড়িয়ে নিয়েছি ডাবলার মধ্যে। এই দেখুন
ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিওতে।